আজকে ভালো আছে, সুস্থ আছো? তো আজ আমি এসেছি ডায়মন্ডে সাইকেল নিয়ে। আজকে টোটাল সাইকেল চালিয়েছি 40 কিলোমিটার সাইকেল চালিয়ে ডায়মন্ড হারবারে এসেছি। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি গিয়ে আমার চ্যানেলে ভিজিট করতে পারো, আর এই পার্টটা হচ্ছে লাস্ট পার্ট। তো তার আগের ভিডিওগুলো দেখতে পারো গিয়ে। তো এখন আমি যেখানে আছি ডায়মন্ড হারবারের নদীর পুরো একদম ধারে, আর পুরো দেখতে পারো এই পুরো একদম রাস্তার ধারে, মেন রাস্তার ধারে একদম দাঁড়িয়ে আছি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ভিউ। তো আজকের একটা খুব সুন্দর জায়গাতে গিয়েছিলাম, যেটা ডায়মন্ড হারবারের নতুন হচ্ছে সি বিচ। খুব সুন্দর, দারুণ হচ্ছে, আসতে পারো, এসে দেখতে পারো। খুব সুন্দর জায়গা। তো ডায়মন্ড হারবারের পুরো একদম নদীর ধারেই, রাস্তার ধারেই, একদম মেন রাস্তার গায়ে। খুব সুন্দর জায়গা, আসলে দেখতে পাবে। পুরো একদম রেডি হচ্ছে, পুরো একদম সিমেন্টের সব কিছু নতুন, সবে সাজাচ্ছে। অনেক গাড়ি এসে এখনও পিকনিক করছে, এখন রেডি হয়ে গেছে মোটামুটি, পুরোপুরি রেডি হয়নি, মোটামুটি রেডি হয়েছে। গিয়ে এসে দেখতে পারো। আমি তো গেলাম, ঘুরলাম, খুব সুন্দর জায়গা। পুরো একদম সিমেন্টের হয়ে, গার্ডওয়াল হয়ে, পুরো একদম নদীর ধারে একদম সেম এরকম ধরনের জিনিস করেছে পুরো ধারে। খুব সুন্দর লাগছে জায়গাটা। আর চারিদিকটা এখন তো এরকমই হয়ে আছে। আমি দেখছিলাম একটু আগে যখন ওখানে দাঁড়িয়েছিলাম, তখন দেখছিলাম যে একটা ট্রলার গেল, দুটো ট্রলার গেল, বেশ দারুণ। ছোট ছোট নৌকা আছে মাছ ধরার, খুব সুন্দর লাগছে। পুরো একদম দেখতেই পাচ্ছ, একদম রাস্তার গায়েই পুরো একদম নদীটা। আমি যেখানে আছি ডায়মন্ড হারবার ফায়ার ব্রিগেড, ডায়মন্ড হারবার যে ফায়ার ব্রিগেড ওর কাছে আছি। আর স্টেশন থেকে অনেকটা দূরে। এখানে কিন্তু স্টেশন থেকে আসতে গেলে তোমার গাড়ি করে আসতে হবে বা একটু হাঁটতে হবে, অনেকটাই হাঁটতে হবে। হাঁটার পর তুমি আসতে পারবে এরম জায়গাতে, অনেকটাই, তারপরেই আসতে পারবে। আর এই জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর জায়গা। ডায়মন্ড হারবার তো অনেক নাম শুনেছো, কারণ ডায়মন্ড হারবার ট্রেনে করেও আসতে পারো, ট্রেনে করে আসলে সুবিধা হবে। ট্রেনে করে আসলে ডায়মন্ড হারবার স্টেশনে নেমে যাবে, লাস্ট স্টেশন, ওখান থেকে তুমি হেঁটে একটু 15-20 মিনিট হেঁটে তুমি নদীর কাছে আসতে পারবে। আমি তো পুরো একদম সাইকেল নিয়ে এসেছি, এই সাইকেল আমার এই পাশে আছে। আর আমি আমার সাইকেলে করে বাড়ি যাব। তো আজকের টোটাল জার্নি হয়ে গেল অনেকটাই। এবারে একটু খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরোবো। বেরিয়ে তারপর আবার ভিডিও করতে করতে যাবো। কারণ এসেছিলাম সকালবেলা, বেরিয়েছিলাম 9:30টার সময়, আর এখন বাজে 2টো মতো বাজে। তো এখানে এসে পৌঁছেছি 1টার সময়। এসে একটু হালকা খেয়ে এখন ঘুরছি, আবার ফের একটু ভারী খেয়ে আবার বেরোতে হবে, বাড়ির দিকে যেতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো আরও কিছু দেখাই, তোমাদের ভালো লাগবে। তো 2:15 বেজে গেছে। আমি এখন ডায়মন্ড হারবার থেকে এবার বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমার ফের আবার 40 কিলোমিটার 42 কিলোমিটার সাইকেল চালাতে হবে। তো বেশিক্ষণ ভিডিও করব না, কারণ আমার আবার ক্যামেরার চার্জও শেষ হয়ে এসছে। আর এই সাইকেল নিয়ে যাব এই রাস্তা দিয়ে, একটুখানি খেয়ে দিয়ে তারপর বেরোবো। যেতে আমার 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে। আমার আবার যেতে হবে সাইকেল নিয়ে, তো ফের আবার ফিরতেই হবে। তো চলো এবার যাই। তো ওখান দিয়ে বেরিয়ে গেছি সাইকেল নিয়ে। এবারে সোজা পুরো যাবো একদম ডায়মন্ড হারবার রেল স্টেশনের কাছে। ওখান দিয়ে আবার একটু খাবার দাবার নিয়ে আবার বেরিয়ে যাব। দেখো কতটা সুন্দর লাগে পুরো রাস্তার ধারে, তো পুরো একদম ভিউটা আরও দারুণ। দেখো কতটা সুন্দর লাগছে পুরো সাইডে, রাস্তার ধারে। তো এই তোমার নদীটা আরও সুন্দর লাগছে রাস্তাটা। যখন আরও বাইক নিয়ে যাবে এই রাস্তা দিয়ে, আমি তো সাইকেল নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে গেলে আরও সুন্দর লাগবে। তার কারণ গাড়িটা একটু স্পিড থাকে, আর দেখতে সাইডগুলো আরও ভালো লাগে। দেখো এরকম গাড়ি গেলে। আর এই লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার। আর এই হচ্ছে জেটিঘাটা সামনেই, আর উপরে একটা জেটিঘাটা আছে। আমি এসে এখানেই ফার্স্ট থেকে শুরু করেছিলাম। যারা ভিডিওটা দেখোনি এখনও, গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে। তো আমি তো এখন ছোটোখাটো সাইকেল রাইড করে থাকি। এখান দিয়ে পুরো বড় বাজারটাই শুরু ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার পুরো জমজমাট এলাকা, চারিদিকে এরকম দোকান, আর মধ্যে রাস্তা প্রচুর ভিড় থাকে, দেখেই বুঝতে পারছি কেমন ভিড় এখন। আর আরও তো রেল স্টেশনের কাছে গেলে আরও ভিড়, বেশি ভিড়। ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে রেল স্টেশন ফেলে আমি এখন আমার বাড়ির দিকে যাচ্ছি। এই সোজা যাবে, কলকাতাও যেতে পারো বা বারুইপুরও যেতে পারো আমতলা থেকে। আর আমতলা থেকে গেলে অনেকটা ঘুর হবে, তাই আমতলা দিয়ে যাবো না, যেদিক দিয়ে এসেছিলাম ওখান দিয়েই যাব একটু পাড়া ঘুরে, কারণ একটু তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি তাও নয়, ওই 40 কিলোমিটার রাস্তা। তো
তো এরম সোজা যেতে হবে অনেকটাই, এখনও প্রচুর বাকি আছে। কারণ সকালবেলা যখন বেরিয়েছিলাম 9:30টায়, যেন মনে হচ্ছে একদম রাস্তা শেষ হচ্ছে না। এখন আমার ফের ওই রাস্তায় যেতে হবে, এরকম ভিড় রাস্তায় আমাকে সাইকেল রাইড করতে হবে। এরকম মাঝে মাঝে একটু আমার খারাপও আছে। প্রচুর কয়েকদিন ধরেই মানে ভালোই সাইকেল রাইড করেছি। গিয়েছিলাম ক্যানিং, নিউ টাউন আর এই ডায়মন্ড হারবার, বড় বড় সাইকেল রাইড করলাম মোটামুটি। আবার ফের দেখি কোথায় যাই। তো এদিকে আসার পর দেখছি এখানে কোনো মানে এই রাস্তার ধারে মানে ডায়মন্ডের দিকে এসেছি, রাস্তার ধারে কিছু মানে তেমন কিছু দেখানোর মতো নেই, শুধু এই নোংরা আর শুধু গন্ধ, দুর্গন্ধ শুধু। তো এরকম পুরো জায়গার পরিবেশ ডায়মন্ডের দিকে, কিন্তু নদীর ধারে জায়গাটা খুবই সুন্দর, নদীর ধারে ভালো, ওখানে তুমি ঘুরতে পারবে, মজা পাবে, আলাদাই এক্সপিরিয়েন্স হবে। কিন্তু এদিকটাতে আলাদা, পুরো একদম চেঞ্জ। যে ডায়মন্ডে যাচ্ছে তুমি বুঝতেই পারবে না, এতটাই এদিকে রাস্তাঘাটের খারাপ অবস্থা। আর রাস্তা তো একদমই বাদ দাও, রাস্তা একদমই মানে খারাপ। বড় বাইক ফাইক হলেই নয় ভালো আসতে পারবে, তা না হলে সাইকেল নিয়ে তো একদমই আসা যাবে না, মানে এরকম খারাপ অবস্থাতে। এই রাস্তাতে একটা মন্দির পড়ে, ওই মন্দিরটা খুবই সুন্দর, ওই মন্দিরটার নাম হচ্ছে পৈলান মন্দির। ওই মন্দিরের নিয়ে আমার ভিডিও করা আছে, আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম। তো এই রাস্তায় পুরো একদম সোজা যেতে হবে, গিয়ে আমতলা পার করে তারপরেই পড়বে, অনেকটা যেতে হবে। আমি কিন্তু আজকে যেতে পারবো না, কারণ ওখানে গেলে 4টে থেকে 7টা খোলা থাকে, আর সকাল 9টা থেকে বা 10টা থেকে 12টা। তার কারণে আমি একবার গিয়েছিলাম, গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ঢুকতে পেরেছি। সাইকেল নিয়ে গিয়েছিলাম, আমি ঠিক টাইম টেবিলটা জানতাম না, তার কারণে ওটাও আমার হয়েছে। তো তা না হলে তো দাঁড়িয়ে থাকতে আর কোনো কারণ ছিল না, ওর ভেতরে গাড়ি পার্কিং করারও জায়গা ছিল, আমি সাইকেল ওখানে রেখে আমি গিয়েছিলাম। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, ভালো লাগবে, আর ছবি তোলার খুব ভালো উপযুক্ত জায়গা। এখানে দেখো, এটা হচ্ছে ফুটবল খেলা হবে বলে, তার কারণে এটা রেখেছে ব্যানারগুলো। আর ডায়মন্ডে এবি ডায়মন্ড কাপ ফুটবলের, কতটা সুন্দর লাগছে ব্যানারগুলো একসাথে। আমি এখন ডায়মন্ডের একটা বড় কলেজের মধ্যে মানে সামনে আছি, মহিলা বিশ্ববিদ্যালয়, এই খুব বড় কলেজ, খুব বড়, ডায়মন্ডে 2013-তে এটা হয়েছে। আর এই রাস্তা সোজা চলে গেলে পুরো একদম ওই যে পৈলান মন্দিরটা একদম ঠিক এরকম ডান দিকে পড়বে। খুব বড় মন্দির, খুব সুন্দর জায়গা। দেখো রাস্তা কিন্তু সব পুরোই এরকম, কোনো একটুও খারাপ নেই, ভালোও নেই, মানে মোটামুটি যতই যাবে ততই এরকম রাস্তা দেখতে পাবে। আর রাস্তার মধ্যে মাটি ফেলে কী করেছি বুঝতে পারবে। তো এখন তো আমি এরকম হাতে নিয়ে ভিডিও করি, কারণ কয়েকদিন আগে আমি সাইকেলের মধ্যে এই সামনে ক্যামেরা লাগিয়ে আমি ভিডিও করতাম, কিন্তু একটু প্রবলেম হচ্ছে, তার কারণ সাইকেলে যত কাঁপছে ক্যামেরাটা হেলে যাচ্ছে, তার জন্য আমি হাতে করে নিয়ে এরকমভাবে ভিডিও করছি ওয়াইড অ্যাঙ্গেলে। তো জানি না ভিডিওটা কেমন হচ্ছে। এখনও অনেক রাস্তা বাকি আছে বাড়ি পর্যন্ত যেতে। তো এরকম ধরনের ভিডিও আমি টুকটাক করতে থাকি, ভালো মোটামুটি সাইকেল রাইড করি। তো যদি ভিডিও ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।